সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা গড়ে তুলল বাংলাদেশ। যে কোনো ফাইনালে ভারতকে এবারে প্রথমবার হারের স্বাদ দিল লাল সবুজের প্রতিনিধিরা। গত 3 এপ্রিল মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতকে 4-3 গোলে হারিয়েছে বাংলাদেশ। ভারতীয়দের নাটক আর নতুন কি? সাফের ফাইনালেও হলো এমনই এক নাটক। টাইব্রেকারের চতুর্থ শট নিতে এগিয়ে এলেন বাংলাদেশের স্যামুয়েল রাকসাম। ঠিক সেই মুহূর্তে নাটকীয় দৃশ্য, ভারতের গোলরক্ষক সুরজ সিং হঠাৎই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়লেন। তাতে অবশ্য খেলার ছন্দে খানিকটা বিঘ্ন ঘটল। বাংলাদেশের খেলোয়াড়দের মনোযোগেও পড়ল প্রভাব। চিকিৎসা শেষে আবার পুষ্টে দাঁড়ালেন সুরজ সিং। এরপর শট নিতে গিয়ে দুর্ভাগ্য, স্যামুয়েল রাকসামের জোরালো প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে এলো। সেই সুযোগটা কাজে লাগিয়ে ভারত সমতায় ফেরে, আর তাতে স্কোরলাইন দাঁড়ায় 3-3। তবে নাটক এখানেই শেষ নয়। ভারতের পঞ্চম শটে ওমং দুদু বল পাঠালেন বাইরে। তখন জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। সবার চোখ রুনান সুলিভানের দিকে। চাপের সেই মুহূর্তে অসাধারণ দক্ষতায় বল জালে জড়িয়ে দেন তিনি, আর তাতেই চ্যাম্পিয়নের আনন্দ ফেটে পড়ে গোটা স্টেডিয়ামে। অপরদিকে দুই দলের নির্ধারিত সময়ের 90 মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য ড্রয়ে। এরপর সরাসরি চলে যায় টাই ব্রেকারে। সেখানেই ভারতকে হারায় বাংলাদেশ। টাইব্রেকারে বাংলাদেশের হয়ে সফলভাবে লক্ষ্যভেদ করেন মুর্শেদ আলী, চন্দন রায়, আব্দুল রিয়াদ ফাহিম, অরুণান সুলেভান, আর একমাত্র শটটি মিস করেন স্যামুয়েল রাকসাম।